আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা পরিচয়। প্রত্যেকে বোর্ডের দিকে তাকাবে। এটা কি লেখা আছে? জোড় সংখ্যা। কি লেখা আছে? জোড় সংখ্যা। এবার বলি আপনাদেরকে, জোড় সংখ্যা আমরা মুখস্থ করার জন্য মাত্র 5টা সংখ্যাকে চিনে থাকবো। একটা হচ্ছে কি? এটা শূন্য। ভেরি গুড। একটা হচ্ছে শূন্য, দ্বিতীয় হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপরে 6, তারপরে 8। আচ্ছা, এবার দেখেন, এই যে 5টা সংখ্যা আছে, সেই 5টা সংখ্যার যদি 2টো হোক, 3টে হোক, 4টে হোক সংখ্যা থাকে, আর এই 5টা সংখ্যার মধ্যে যদি একটা সংখ্যা শেষে থাকে, তাহলে আমরা তাকে বলবো জোড় সংখ্যা। কি বলবো? জোড় সংখ্যা। একটা উদাহরণ দিই আপনাদেরকে। এই 5টা সংখ্যার মধ্যে যে কোনো একটা যদি শেষে থাকে, তাহলে কি বলবো আমরা? জোড় সংখ্যা। একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। আমি লিখলাম 10। কত লিখলাম? 10। আপনারা প্রত্যেকে দেখেন, এই 10। আচ্ছা, এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? এটা আমি কি করে চিনবো? এটা জোড় সংখ্যা, কিন্তু আমি দেখবো কোনটা? একটা দেখবো না শূন্যটা? শূন্যটা। কারণ আপনাদেরকে হাসান স্যার বলেছে যে এই শূন্য যদি শেষে থাকে, এক কথায় এই 5টি সংখ্যার মধ্যে যদি একটা থাকে, তাহলে হয়ে যাবে কোন সংখ্যা? জোড় সংখ্যা। এবার একটা উদাহরণ দিচ্ছি, আর একটা প্রত্যেকে দেখেন। হয়তো আমি আপনাদেরকে অনেকগুলো সংখ্যা দিয়ে দেখাচ্ছি, দেখেন একসাথে হয়তো 5টা, 5, 7, 8, 9, 4। আচ্ছা, এটা আমরা কটা সংখ্যা আছে একবার গুনেন তো সবাই। 1, 2, 3, 4, 5। কটা সংখ্যা? 5টা। তাহলে 5টা সংখ্যার মধ্যে আমি চেক করব কোনটা? প্রথমটা করব না শেষেরটা? শেষেরটা। তাহলে শেষেরটা দেখেন তো, এটা কি সংখ্যা আছে? জোড় সংখ্যা। তাহলে এটা পুরোটাই কোন সংখ্যা? জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা। ভেরি গুড। আচ্ছা, এবার জোড় সংখ্যা গেল, এবার আসছে বিজোড় সংখ্যা। কোন সংখ্যা? বিজোড়। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে জোড় সংখ্যাটাই 5টা সংখ্যা চিনতে হবে, এবং বিজোড় সংখ্যাতেও 5টা সংখ্যা চিনতে হবে। দেখেন কোন 5টা চিনব? 1 বলবেন আপনারা? আচ্ছা, আমি যখন বিজোড় সংখ্যা চিনব, তখন বলেন তো আমাদেরকে এটা এই সংখ্যাগুলো কোথায় থাকবে? প্রথমে থাকবে না শেষে থাকবে? সংখ্যার শেষে থাকবে। তাহলে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে বিজোড় সংখ্যার। 7, এই 7, 5। আচ্ছা, আমি প্রথমটা দেখবো না দ্বিতীয়টা দেখবো? দ্বিতীয়টা, মানে এটা দেখবো। আচ্ছা, এটা বলেন তো জোড়ের মধ্যে আছে না বিজোড়ের মধ্যে? তাহলে এটা কোন সংখ্যা হলো? ভেরি গুড। এই তো চিনতে পেরেছেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে ট্রাই করছি যে আপনারা শিখতে পেরেছেন না পারেননি। ওকে, আপনারা বলবেন যে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, এবং শেষের সংখ্যাটাকে চিনে বলবেন। ওকে ওকে। আচ্ছা, প্রত্যেকে দেখেন, বলেন এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? আচ্ছা, জোড় সংখ্যা কি করে বললেন? কোনটা চেক করেছিলেন? 5 না 7 না 6? ভেরি গুড। আমাকে শেষেরটা চিনতে হবে। আমার প্রথমে যাই থাক, আমি প্রথম দেখতে যাব না। আচ্ছা, এখানে দেখেন তো শেষেরটাই কি আছে? 9। তাহলে এই 9টা জোড় সংখ্যায় আছে না বিজোড় সংখ্যায়? বিজোড় সংখ্যায়। তাহলে এটা কোন সংখ্যা হলো? এটা আপনারা চিনে গেছেন। এরকম ভাবে যদি 8টা সংখ্যার থাকে, 8টা সংখ্যা, আপনার কোনো মাথা ঘামানোর দরকার নেই। কষ্টের প্রয়োজন আছে?
নেই। শুধু আপনি শেষের সংখ্যাটা চিনবেন, তারপর জোড় না বিজোড় বলে দিবেন। এটা টোটাল সংখ্যা কটা আছে দেখেন তো, 1 2 3 4 5 6 7 8, কটা আছে? 8টা আছে। তাহলে এবার বলেন তো যে এটা কিভাবে আমাকে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা চেক করতে হবে? আমি কোনটা চেক করব, প্রথম না শেষ? তাহলে আপনারা বলেন এই শেষটা বিজোড় না জোড়? তাহলে এই পুরোটাই জোড় সংখ্যা হবে না বিজোড় সংখ্যা হবে? ভেরি গুড। আচ্ছা, এবার প্রত্যেকে আপনারা চিনতে পেরেছেন? সবাই চিনতে পেরেছেন? কোনো অসুবিধা আছে? ঠিক আছে, একজন বলবে। ওকে, আমি একজনকে ধরাচ্ছি, বলবে। আবু রাইহান দাঁড়ান। আমি এখানে 6টা সংখ্যা লিখব, আপনি শেষের সংখ্যাটাকে চিনে বলবেন জোড় না বিজোড়। ওকে? আচ্ছা, এটা আপনি বলেন জোড় সংখ্যা হবে না বিজোড় সংখ্যা হবে? জোড় সংখ্যা হবে। আচ্ছা, আবু রাইহান বলেন তো জোড় সংখ্যা কেন হবে? আপনি কি করে এটা চিনলেন? শেষে 4 আছে, সেই জন্য জোড় সংখ্যা হবে। ভেরি গুড, ক্লাপিং প্রত্যেকে। তবে শেষে 4 আছে মানে 4টা আমরা জানি জোড় সংখ্যা, তাই তো? আচ্ছা, আমি একটা মেয়েকে পরীক্ষা করছি এবার। আমি একজন মেয়েকে এবার পরীক্ষা করব, দেখি সে পারে কিনা, শিখতে পেরেছে কিনা। সালমা দাঁড়ান। আচ্ছা সালমা, আমি এখানে আবার 7টা এবার সংখ্যা দিয়ে আমি আপনাকে চেক করব, 7টা। ঠিক আছে, দেখেন। আচ্ছা সালমা, আপনাকে এটা বলতে হবে যে এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা। আচ্ছা, আপনি বিজোড় সংখ্যা, এতগুলো সংখ্যা দেখার পরে হঠাৎ করে বলে দিলেন বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যা কি দেখে বললেন? শেষটা 7 আছে, তার জন্য। শেষেরটা 7 আছে। ভেরি গুড, ক্লাপিং।